আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফিরে এসেছি মাছের আরেকটি রেসিপি নিয়ে। তো আজ আমি আপনাদের সাথে করলা আর মাছ দিয়ে একটি রেসিপি শেয়ার করব। তো আমার মতো কাঁচা রাঁধুনি যারা আছেন তারা কিন্তু ভিডিওটি দেখে খুব সহজেই আমার মতোই পারফেক্টভাবে প্রথমবারে এই তরকারিটি রান্না করে নিতে পারবে। তো এই তরকারি রান্না করার জন্য প্রথমে আমি এখানে 4-5টা করলাকে 4 ফালটা করে কেটে নিয়েছি আর মাঝখানে বিচিটা এইভাবে ফেলে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি 2টা আলু। তো 2টা আলুকে আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা মাছকে 4 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। তো প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে, এই জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তো এই তেলটাতে আমি রান্না করব, এই জন্য আমি প্রথমেই বেশি তেল দিয়ে দিলাম। তো এখন এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিব। তো খুব ভালো করে 2 পাশটাই ভেজে নিতে হবে। তো এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো এই পর্যায়ে অপর পাশটা ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা মাছগুলোকে আমি উঠিয়ে নিব। তো এক এক করে সবগুলো মাছকে আমি উঠিয়ে নিয়েছি। তো বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে আমি রান্না করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো মরিচ আর সামান্য পরিমাণ জিরা, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি বাটা মশলা দিব। তো এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 5 কিউব, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 কিউব, আর সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 কিউব। তো মাছের তরকারিতে কিন্তু সরিষা খেতে ভালো লাগে, এই জন্য আমি 1 কিউব সরিষা দিয়ে দিচ্ছি। আর আমি বাটা মশলাগুলো ব্লেন্ড করে আমি আইস কিউবের যে মল্টটা আছে সেইখানে রেখে দিই, তাহলে আমার রান্না করার সময় এগুলো বের করতে সুবিধা হয়। যদি আমি সবগুলো বড় বাটিতে রাখি তাহলে সবগুলো গলাতে হয়। তো এখানের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। তো এখন এই শুকনো মশলাগুলোকেও সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি করলা আর যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম। তো এখন সবগুলোকে একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পানি। তো 1/2 কাপ পানি দিয়েই আমি এই সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। তো ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর। এর মধ্যে কিন্তু আমার আলু আর করলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিব। তো 2 কাপ পানি দিয়েই আজ আমি এই তরকারিটি রান্না করব। তো এখানে 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি এক এক করে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখুন এর মধ্যেই কিন্তু আমার পুরো রান্নাটা পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেছে। তো খুব অল্প সময়ে কিন্তু আপনারা আমার মতো ঝটপট এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আমার আজকে সহজ এবং সিম্পল রেসিপিটি ভালো লেগেছে। নতুনরা যদি আমার ভিডিওগুলো ফলো করে তাহলে কিন্তু তারাও প্রথমবারেই আমার মতো এইভাবে সব রান্না করতে পারবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।